আমি তো হচ্ছে গিয়ে মেহেদি শাড়ি, এই শাড়ির কালারটা অনেক সুন্দর। ওকে বলতেছিলাম রোদেলা তুই শাড়িটা পরলে তোর অনেক দেখতে ভালো লাগবে। এটা সত্যটাই বলি। আপু এই চুপ থাক। আপু তুমি ছাদে কি করতেছো বলো? বলবো? না না আপু, আপু শোনো না প্লিজ, কিচ্ছু বলো না। তুমি কি খাবা বলো? তোমার কোনো গিফট লাগবে? কিছু গিফট কিনে দিব? আইসক্রিম খাবা? এই যা মজা করতেছিলাম। আপু সিরিয়াস ভাবে নিও না তোর কথা। আচ্ছা ও কি সমস্যা দেখাচ্ছিল বলতো আমায়? আপু ওইটাই বল। মেহেদি দিতে পারি, তুমি আমার সঙ্গে চলো, আমি সুন্দর করে তোমাকে মেহেদি দিয়ে দেবো, আইসক্রিম কিনে খাওয়াবো, গিফটও কিনে দেবো। তোমার নিচে সবাই খুঁজতেছে। এই তুই চুপ থাক, আসো চলো। কি চাই? বউ চাই। সরি। না মানে আমরা বউ দেখতে আসছিলাম। এই ঘরে বউ আছে? কারণ ও এখনো পুরোপুরি তৈরি হয়নি। ওকে নো প্রবলেম, তাহলে আমরা একটু আপনাকেই দেখি। দেখেন এই হলে আপনাদেরকে জানাবো। দরকার। আচ্ছা ভাই, ওই গেটের মধ্যে যে একটা মেয়ে ছিল গান করলো, আচ্ছা ওর নামটা কি? ব্যাকডেটেড নাম। হ্যাঁ, খালি নাম ব্যাকডেটেড না, মেনিজও ব্যাকডেটেড। একদম গ্রামের গাইয়া ভূত ভাই, ঢাকায় নতুন আসছে। ভাই দেখে তো মনে হয়। আপনার সাথে আমি দুষ্টামি করব? আপনি হচ্ছেন জামাই পক্ষের লোক, বর পক্ষের লোক, আপনার সাথে দুষ্টামি করার সাহস আমার আছে? আপনি আমার কথা বিশ্বাস করে এই ড্রেসটা কিনা পরাইছে যাতে করে আজকে বিয়েতে একটু দেখতে সুন্দর লাগে, আর কিছু না, তাই না তুলি? ভাই আপনি শুধু শুধু ওর নাম্বার চাইতেছেন। ও দেখতে মোটেও সুন্দর না, একদম পুরো একটা পেতনির মতো। এই যে মুখটা যত সুন্দর লাগতেছে, মুখের মধ্যে আটা মরার জন্য বলতেছি, এই মেয়েটার দিকে আপনি ফোকাস দিয়েন না। আর একটা কথা, আপনি বর পক্ষের লোক, আমি আপনার জন্য এই বাড়িতে যে বিয়ে বাড়িতে এত সুন্দর মেয়ে আছে না, সেখান থেকে রেডি। পাত্রের সাথে কিন্তু আপনাকে আমাদের বাড়িতে যেতে হবে। দেখি দেখি কি, যেতেই হবে। তুই সকাল থেকে এই বাড়িতে পা রাখার পর থেকে রোদেলাকে ফলো করতেছিস কেন? কি সমস্যা তোর? তোমার কি সমস্যা? আমার সকাল থেকে এই ছেলেটা যখন এই বাড়িতে পা রাখছে তারপর থেকে ও শুধুমাত্র রোদেলাকে ফলো করে যাচ্ছে। রোদেলা যেখানে যায় সেখানে পিছু পিছু যাচ্ছে। আমি তো দেখতেছি সমস্যা। মুখ সামনে কথা বলেন। আমি কেন মুখ সামনে কথা বলবো? আমি তো আপনার মতো বেইমান না যে মুখ সামনে কথা বলবো। এখানে বাবা সামান্য বিষয় বাবা, শুনুন। কি শুরু করলাম? ভাইজান বিয়ে বাড়িতে এসেছিলাম, বিয়ে তুলি। রোদেলা, তুই কি সারাদিন আবেদকে নিয়ে ভাবতে থাকবি? আচ্ছা তুই হ্যালো। হ্যালো। কেমন আছো ভাইয়া? ভালো। কেমন আছিস তুই? ভালো আছি। আচ্ছা শোনো, একটা খবর দিতে তোমাকে ফোন দিলাম। বল। আমি দেখতেছি, খবর করতেছি এই ছেলের আমি। না না খবর করতে হবে না, ছেলেটা দেখতে শুনতে ভালো। এই ছেলে ঠিক আছে তাইলে কালকে লেক ড্রাইভ পার্কে চলে আসো। আরে তোর পিছনে লাইন মারতেছে না, এত বড় সাহস, বাইক করতেছি। কোনটা? এইটা নাকি এইটা? আরে বাবা মেজাজটা একটু ঠান্ডা করো, না হলে তাকে দেখার পর তুমি তো জ্বলে পুড়ে মরে যাবা। হ্যাঁ, ওইটা না, আরেকটা। রোদেলা এই মুহূর্তে ডাক দে। ডাকছ না তুই ওরে? জি দেখেছি, এখানেই আছে। এইটা তোর ভালো লাগছে? পিছু পিছু ঘুরে বেড়াস? হ্যাঁ, বাড়ি থেকে নেশা করে বেরিয়েছোস? নিজের যোগ্যতা দেখছোস? কোন সাহসে তুই ওরা ডিস্টার্ব করস? হ্যাঁ, আরে এমনই বল। কি করবো তা? আমি তো জানি তুমি আমার পিছে অন্য কোনো ছেলের ঘোরাঘুরি সহ্য করতে পারো না। আর তোমার এত বাহানা করে যে দেখা করতেছিস, তাহলে মনের কথা বলিস না কেন? আমার মনে কোনো কথা নেই। ঘুরে এগুলো দেখে সহ্য করতে পারো না কেন? হ্যাঁ, মনের মধ্যে ঠিকই আছে কিন্তু মুখে প্রকাশ করতে পারো না। এখনো সময় আছে, বলে দাও। আর তুই দেখো আমার পিছে কিন্তু ছেলেরা লাইন ধরে আছে, আমি যখন তখন যাকে তাকে ইয়েস বলে দিতে পারি। জানা আছে আমার।
কি যে দুষ্টু, প্রত্যেকদিন রাত্রে ফোন দিবে আর ঘন্টার পর ঘন্টা কথা বলবে। আর কি তুই এর সাথে কি কথা বলছিস আমি এটা দেখবো, ফোন দে। কেন কেন আমার ফোন তুমি কেন নিবা? আমার ফোন কেন দিব? জেলাসি ঠিকই আছে, আবার স্বীকার করে না। হ্যাঁ আমি জেলাস, আমার মধ্যে অনেক বেশি জেলাসিনেস কাজ করতেছে, কারণ আমি তোরে ভালোবাসি। এই কথাটা 3 বছর আগে বলে দিলি তো পার। 3 বছর ধরে এই একটা লাইন আমি কেন বলবো? কেন, তুই আমাকে ভালোবাসতি না? না, একটু একটু পছন্দ করতাম আর কি। ভেবে দেখি তোমাকে ইয়েস বলবো নাকি নো বলবো। আর এমনিতে মেয়ে মানুষ এত তাড়াতাড়ি ইয়েস বলতে নেই, একটু কিছু বললা? চা খা। হ্যাঁ আমিও খাই। কি রে, হ্যাঁ বাবা। তোর মা খেতে হ্যালো, বাবারে ভয় পাই নাকি? ভয় যখন পাওই না তাহলে দেই, বাবাকে দেই। দিব দিব। শোন রোদেলা, এখন একমাত্র তোর আর আমার বিয়েই পারে আমাদের এই দুটো পরিবারের সম্পর্ক আবার আগের মতো করে দেওয়ার জন্য, বুঝছিস?